আপনারা অনেক জিনিস আরও ডাক্তারবাবু আসবেন, উনিও আর কথা বলবেন। কিন্তু আমি সবসময় বলবো পিগটা ইউনিক, ওকে গরু ভাববেন না। পিগটা ইন বিটুইন মানুষ অ্যান্ড গরু, ওই জন্য পিগটা খাবারটা আলাদা। পালং শাক দেবেন, সব জিনিসগুলো সব দিতে পারেন, ফল দিতে পারেন, কোলা দিতে পারেন, এইগুলো ওদের ফেভারিট খেয়ে নেবে। কিন্তু হার্ড জিনিস, ফাইবার জিনিস ডাইজেস্ট হবে না, ওটা দেবেন না। ও খিদে পেলে তো সব কিছু খেয়ে নেবে, ঘাসও খায়, কিন্তু ওটা কিন্তু মানে বডি ওয়েট আসবে না। আগে বই দেখবেন না, ওইখানে তুষের ভুসি লেখা আছে, 20 কিলো তুলসের ভুসি। এখন বলবেন তুলসের ভুসি লাট মারবে, কি তুলসী ভুসি খাওয়াচ্ছ, ওজন আসবে না। আগে সায়েন্স ছিল না তেমন, এখন সায়েন্স হয়ে গেছে না। সবজি খাওয়াতে পারেন, সবজি তো ভালো, সবজি তো ভালো জিনিস। ইভেন আলু, আলু আপনি সিদ্ধ করে খাওয়াতে পারেন, এলাও আছে। আলু সিদ্ধ করে খাওয়াতে পারেন, এলাও আছে। সবজি খাওয়াতে পারেন, সিদ্ধ করলে আর ভালো হয়। কফি আছে, সিদ্ধ করে খাওয়াতে পারেন। কিন্তু ওই কফি খেয়ে পেট ভরে যাবে, কফি তো শুধু পানি জল আছে, একটুকু ফাইবার আছে, একটুকু ভিটামিন আছে, একটুকু প্রোটিন আছে। তো ওটা মানে নাস্তা মতো, টিফিন ব্রেকফাস্ট মতো করাতে পারেন, খাবার নই। কিন্তু ওইগুলো স্ন্যাক্স। আমরা চা বিস্কিট খাই তো, মুড়ি খাই তো, মুড়ি মতো ওকে সবজি খাওয়াতে পারেন, কিন্তু ওটা আসল ডাইট নেই। হ্যাঁ, আপনার ওই রাইস ব্রান, ভুট্টা, তার আলু মেখে ওইসব মিলিয়ে মিক্স করে ওটা আপনি দিতে পারেন, চিন্তা নেই, ওটা করতে পারেন। ভিটামিনস আছে তো ভেজিটেবলস, মানে মানুষের মতো পিগ। মাছও খায়, মাংস খায়, কিন্তু ওটা দেবেন না, ঝামেলা। প্রত্যেকটা ফিডের না কত প্রোটিন, কত এনার্জি, একটা লিমিট থাকে, ঠিক আছে? ওইটা জানা উচিত। যেমন কিছু কোম্পানি এসে, নাম নেব না, কেউ অনেক এখানে চলছে, তাদের খুব কম প্রোটিন, ওইটাতে গ্রোথ হবে না। আপনারা, আমি যে বললাম, আপনাদের সবার কাছে তো মোবাইল আছে, বড় মোবাইল আছে সবার কাছে, তো গুগল বাংলাতে সার্চ করবেন কি স্টার্টারে কত প্রোটিন দরকার, বাংলাতে লিখে সার্চ করবেন, ওটা ঠিক বলে দেবে আপনাকে কত দরকার। এবার কোম্পানি কী দিচ্ছে আপনি ওই দেখে নেবেন, ঠিক আছে? কারণ কারো ফিডের আমি নাম নেব না, সবার ব্যবসায় তো আমি কাউকে খারাপ বলবো, হয়তো ওই কোম্পানিকে আমাকে কালকে সবজি দিতে হবে। হ্যাঁ, তো খারাপ তো বললে মুশকিল। ঠিক আছে, এটা প্রোটিন পার্সেন্টেজ আছে। স্টার্টারে 18 থেকে 20 থাকে, গ্রোয়ারে 18 থাকবে, ফিনিশার 16 থাকবে, ল্যাকটেশনের 100, ব্রিডিংয়ে 16 থাকবে প্রোটিন, আর ল্যাকটেশনের 17 থাকবে। আমি একটা দেখলাম বাস্তাতে লেখা আছে, একটা কোম্পানি আছে তার 11% প্রোটিন, বলুন তো ফিনিশারে। এবার ফিনিশার 11% প্রোটিন মানে কি? মানে শুধু ওই চালের গুঁড়ো, তার খোসা, মানে রাইস ব্রান, ডিওআরবি। তো এইটা কিন্তু ভুলভাল, এটা রিকোয়ারমেন্ট আছে, ও তো পিককে খাওয়াতে হবে, নাহলে ওজন আসবে না, গ্রোথ আসবে না। তাই তো একটা কোম্পানির নাম ধরুন 1500 টাকায় স্টার্টার পাওয়া যাচ্ছে একটা কোম্পানির 25 কিলো, আর একটা কোম্পানি কী করে 1000 টাকা দিয়ে দেবে? 500 টাকা তাপত, মানে অনেক, তো 1.5 গুণ তাপত আছে। তো ওইটাই কুড়ো মিশিয়ে দিলে তো আপনি নিজে বাড়িতে বানিয়ে নেবেন, কেন কোম্পানি বাস্তা নেবেন? না না, এটা পার্সেন্ট, মানে ধরুন আমি যদি 1 কিলো খাচ্ছি বা 100 গ্রাম খাচ্ছি, পার্সেন্ট মানে ধরুন 100 গ্রামে কত পার্সেন্ট প্রোটিন আমার দরকার, ঠিক আছে? এবার আমার রোজ ডোজ 2 কিলো, 2 কিলোর মধ্যে আমার 34 গ্রাম প্রোটিন, 40 গ্রাম প্রোটিন লাগবে আমার, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ফ্যাট, দেখুন ফ্যাট তো এখানে না, ওই যে ফ্যাটটাকে বলা যায় এই আপনার 5% মিনিমাম রাখতে হবে আপনাকে, তখন আপনার যে গ্রোথ আসবে, ওজন দেবে। আর তেল কম দিলে কি হতো, কত ফ্যাট থাকবে ওদের? 3 থেকে 4 ম্যাক্সিমাম থাকে,
তেল কম দিলে ফ্যাট কম থাকবে, যারা তেল দেবে তার 5+ থাকবে সব সময়। তারপরে আরও আছে এনার্জি, 32-33 এনার্জির দরকার, এদের 3 এনার্জি ক্রস করে না। তেল নেই, ভুট্টা কম, ভুট্টার দাম সব থেকে বেশি জানেন তো। তেল আর ভুট্টা কম করলে ফিট কমানো যাবে দাম, কিন্তু ওই বললাম তো যত টাকা আপনি ইনভেস্ট করবেন, ভাই পিকটা তো বলবে না কি আমার দাও, আপনি যা খাওয়াবেন তেমন পিক রিজাল্ট দেবে আপনাকে, সোজা কথা, যা কোনো কোম্পানি হোক। এবার অনেক কোম্পানি আছে কম দামে ফিড বিক্রি করছে, অনেক কোম্পানি ভালো দামে বিক্রি করছে, দুটোই বিক্রি হচ্ছে, ডিপেন্ডস অন দ্য ফার্মার। আপনার কেমন ফিড দরকার, আপনার কত দিনে 100 কিলো দরকার, ওই জন্য বললাম পিক কম রাখুন, ভালো খাবার দিন। পিক বেশি, খাবার কম দামা, তাহলে আপনার চারদিকে লস, বুঝতে পারছেন তো। বেশি পিক হলে তো ডিজিজ বেশি হবে, রিস্ক বেশি। কম পিক, ভালো খাবার, টাইমে বিক্রি হোক। আপনার বেশি পিক হলে বিক্রি করা তো সমস্যা, তাহলে ওই জন্য যত ক্যাপিটাল আছে আধেকটা পিক জন্য রাখুন, আধেকটা খাবার জন্য রাখুন, এটা সবসময় মনে রাখবেন। নাহলে ঠাকুর ভরসায় 50টা পিক হয়ে গেল, এবার আমি দেখেছি একজন 600 পিক রেখেছে, আর ধারে খাবার খাচ্ছে, একটা ডিলার আছে তার কাছে নিয়ে, ও নিজে ফিড বানাতে পারতো, তো টাকা নেই, সব পিক যত পিক আছে সব বিক্রি করছে না, সব নিজে দেখে নিচ্ছে, তো ক্যাপিটাল নেই, তো খাবার সমস্যা। অনেকজন এমন আছে, তো তারা লস করবে। এবার বলবে পিকের দাম নেই, এ নেই, আমি তোমার ক্ষমতা নেই, তুমি বেশি। আচ্ছা, আপনি বিক্রি করতে গেলেন, আপনার 10টা পিক, আপনার 10টা পিক, এটা ব্যাপারী এলো, আমার 5টা পিক লাগবে, কার নেবে বলুন তো। ওইটাই হচ্ছে, পিক বেশি প্রোডাকশন করবেন না, যতটা বিক্রি করতে পারবেন ততটাই প্রোডাকশন করুন না, সোজা কথা। একদম 5,000 টাকায় পিকলেট নেওয়া হলো, এটা খরচা, তো একটা পিকের 5,000 খরচা ওটা, আর 5,000 টাকার মোটামুটি খাবার লাগবে আপনার, 10,000, ঠিক আছে। 10,000 ইনভেস্টমেন্ট হলো, আর 220 টাকায় যদি বিক্রি করেন 22,000 টাকা লাভ হলো। 2,000 একটা পিকে 10,000 টাকা লাভ আছে, এটা গ্রান্টেড। পিক পিক নিজে ব্রিডিং করুন না, নিজে ব্রিডিং করুন। আরে আপনার কাছে সাদা পিক আছে তো, শুনুন, পিগলেট যখন নেবেন না, আলাদা আলাদা ফার্ম থেকে নেবেন, আলাদা আলাদা মা বাবা থেকে নেবেন, তাহলে ইনব্রিডিং হবে না। ধরুন 2টা পিক নেওয়া হচ্ছে এইখান থেকে, 2টো অন্য পিক থেকে, অন্য ফার্ম থেকে নেবেন, তাহলে কি হবে, তার মা বাবা আলাদা, এর মা বাবা আলাদা, তখন ক্রস করাবেন, গন্ডগোল হবে না। একটাই মা বাবার ক্রস করাতে হবে না, গন্ডগোল। ওই জন্য মেলটা আলাদা বাবা থেকে নেবেন, ফিমেলটা আলাদা বাবা থেকে নেবেন। ডিউরক মেল খুঁজুন না, পেয়ে যাবেন, নাহলে ওই শিলিগুড়ি থেকে আমি সব অ্যারেঞ্জ করে নেব। আপনার চান ডিউরক মেল অ্যাডভান্স করতে হবে, শিলিগুড়িতে আমার ওখানে আছে, একটা পিক আপ যাবে, 10টা ডিউরক মেল নিয়ে চলে আসবে, সবাই আপনি নিয়ে নেবেন, ওইখানে গিয়ে কথা বলে নেবেন, অ্যাডভান্স বুকিং করতে হবে। ওনাকে বলবেন সম্রাটটাকে, উনি লাইন আপ করে নেবেন। ডিউরক মেল সবাই খুঁজ করুন, নিয়ে আসুন, যেখানে পাচ্ছেন ডিউরক মেল নিয়ে আসুন। ডিউরক মেল ছাড়া লাভ হবে না, এটা বলে দিচ্ছি আমি, কম লাভ হবে। ভালো করার জন্য ডিউরক মেল লাগবে। হ্যাঁ, মানে কি, ফাইবার হয়ে যেটা ওয়েস্ট হয়ে যায়, ফাইবার কিসে বেশি আছে, ডিওআরবি, মানে ধানের যে খোসাটা আছে না, চালের খোসাটা, ধানের না, ধানের খোসাতে খুব বেশি ফাইবার, তারপরে ব্রান আছে, তাতে বেশি ফাইবার। ওই ফাইবারগুলো না আপনার ডাইজেস্ট কম হয়, ডাইজেস্ট কম হলে কী হবে, মাংস বাড়বে না। তো অন্য কোম্পানি ওই ফাইবারগুলো বেশি দিয়ে দেয়, তাই বললাম যে পরিমাণ ওদের বেশি হবে। তো আমাদের ওই লিমিট আছে, বিলো 3% ফাইবার থাকবে, তাই আমাদের রেজাল্ট ভালো। তারপরে দেখুন এনার্জি লেভেল, আপনারা জানেন তো ফিডের না, আপনি যা কিছু জিনিস দিন, তেল দিতেই হবে। ভালো রেজাল্ট দিলে যা কোনো গরু হোক বা পোলট্রি হোক বা পিগ হোক, ওকে তেল দিতে হবে, প্রত্যেক দিন তেল দিতে হবে। তেলের দাম সব থেকে বেশি, 150 টাকা কিলো। আমাদের তেল প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। তেল খেলে কি হবে, ফ্যাট বাড়বে, এনার্জি বাড়বে। এনার্জি মানে ওই রোজ তো প্রত্যেকটা অ্যানিমালের জন্য একটা এনার্জি দরকার, তো মানে মেনটেন্যান্স জন্য, একটা জ্যান্ত থাকার জন্য একটা এনার্জি দরকার। তো
এনার্জির জন্য ভুট্টা থেকে এনার্জি পাওয়া যায়, তেল থেকে এনার্জি পাওয়া যায়। নিউট্রিশনে র মেটেরিয়ালসে সব থেকে বেশি এনার্জি আছে আপনার ভুট্টাতে। তো ওই ভুট্টাটা যার বেশি হবে তার এনার্জি বেশি হবে, তার সাথে তেল যার বেশি হবে তার এনার্জি বেশি হবে। আর আপনার মাংসর জন্য মেনটেনের জন্য এনার্জি আর প্রোটিন দুটোই আপনার বেশি দরকার। তো আমাদের তেল বেশি, ওই জন্য আমাদের দামটাও অন্য থেকে বেশি, কিন্তু এটা জেনুইন দাম। আর এটা আমরা কি করি না, অন্য কোম্পানি না ওই বিভিন্ন রকম 20-30 খানা মতো মেডিসিন একটা ফিরে থাকে, 15 থেকে 25 খানা ওষুধ থাকে। এবার অন্য কোম্পানি হতে পারে, আমি জানি না কারা কী করছে। আমরা কিন্তু প্রত্যেকটা ওষুধ যেটা শরীরের জন্য ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে, ওইটা আমরা অ্যাড করি। সব থেকে ভালো কি ইমিউনিটি, যে বললাম যে আমরা প্রোবায়োটিক ডায়রিয়া হলে আমি বললাম তো প্রোবায়োটিক খাওয়ানো, আমাদের ফিডে প্রোবায়োটিক অলরেডি মেশানো আছে। তারপরে 2-3 রকম আলাদা হার্বাল আছে, আর ভিটামিন ই সেলেনিয়াম আছে না, যেটা ইমিউনিটির জন্য ইম্পর্টেন্ট। ওইটা অন্য কোম্পানি নাও দিতে পারে বা দিতেও পারে, আমাদের কিন্তু দেওয়া আছে। ওই জন্য আমরা ভাবি কি ওদের থেকে আমাদের বেটার ফিড। কারণ ভাই যত আপনি ওষুধ অ্যাড করবেন তত দাম বাড়বে। তো আমাদের কোম্পানি কী হবে, আমরা দামটা জেনুইন রেখেছি, সেলটা বিক্রি বেশি হবে, আমাদের লাভ হবে। ওদের সেল কম, দাম বেশি, মার্জিন বেশি। তো সবার আলাদা পলিসি আছে। আমরা যা দিচ্ছি আমাদের ল্যাব টেস্ট করতে পারে কেউ, ল্যাবে আমাদের রিজাল্ট ভালো আসবে, ফার্মারের রিজাল্ট ভালো আসবে। তো এইগুলো আমরা করেছি ইমিউনিটি বুস্টার জন্য। যে বললাম রোগ থেকে লড়ানোর ক্ষমতা, ইমিউনিটি কী করে আসবে, কিছু ওষুধ দিতে হয়। যেমন আমরা কি বলেন কি এইটা খাও ইমিউনিটি আসবে, যেমন চ্যবনপ্রাশ খাই তো আমরা, কেন ইমিউনিটির জন্য। তেমনই আমাদের ওষুধ দেওয়া আছে ইমিউনিটির জন্য। কী তেল? না না না, ওইটা সরষের তেল দেওয়া যায় না। যে অ্যানিমাল ফিডে না 2 রকম তেল দেওয়া যায়, সয়াবিন তেল অথবা আপনার রাইস ব্রান অয়েল, যেটা আমরা খাই ওইটা সাদা তেল, ঠিক আছে। কিন্তু আমরা খাই যেটা রিফাইন, মানে ওটাকে রিফাইন করে দেয়, তাই আমাদের তেল 150 টাকা দাম, 180 টাকা দাম। এই যে আমরা এতে ইউজ করি এটা 130 টাকা কিলো। নন রিফাইন তেল একই, এটা শুধু ফিল্টার করে দিয়েছে, আর পশুদের জন্য ফিল্টার নেই, বাস এটাই তাফত। তেল একই, রাইস ব্রান অথবা সয়াবিন অয়েল। ব্রিডিং যে সার্ভিস বললাম আমরা যে কোম্পানি ব্রিডিং সার্ভিস দেয়, ব্রিডিং পলিসি মানে যদি আপনার বড় ফার্ম থাকে, আপনি যে ব্রিডিং, যে আমি ওয়েস্টার্ন যে প্রথমে এক্সাম্পল দিলাম তো কি বিদেশে কীরকম ব্রিডিং হয়, ওইটা কী করে করতে হবে প্র্যাকটিক্যালি, আমরা বড় ফার্ম হলে আমরা গিয়ে ভিজিট করে ব্রিডিং প্রোগ্রামটা ট্রেনিং দিয়ে, অন্য কোম্পানি দেয় না, ওর জানাই নি ব্রিডিং কী আছে, তো কী করে ট্রেনিং দেবে, সব ডাক্তার তো সব কিছু জানে না। তো এটা কথা। আর আমাদের এই যে বললাম ধানের ভুসি, পাম কার্নেল কেক, এইসবগুলো আমরা ইউজ করি না। আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে দেখে নেবেন। মানে এই কোম্পানি এই মানে কম দামা চিপ মেটেরিয়াল 1 কিলোর পরিমাণটা একই 1 কিলো, কিন্তু জায়গায় বেশি নিয়েছে। তার মানে এই ফিয়ের কি আছে, জায়গা বেশি নিয়েছে, মানে তার মানে এই ফিজে আপনার মানে ব্রান বেশি আছে বা তুষ বেশি আছে। তুষ মানে ও ধানের ভুসি, ঠিক আছে, ওইগুলো বেশি আছে। এইগুলো হালকা থাকে, তো হালকা জিনিস জায়গা বেশি নেবে। যেমন আমাদের ফিডের বস্তা 50 কিলো আপনারা দেখবেন, দেখতে অত ছোট লাগবে, অন্য 50 কিলো বস্তা দেখবেন দেখতে একটু বড় লাগবে। তার মানে ওইখানে ব্রান মানে কম দামা জিনিসগুলো বেশি ভর্তি, এটা আপনার প্রমাণ। তারপরে ল্যাব টেস্ট করাবেন, আপনার ফার্ম খেয়ে রেজাল্ট আসবে সেটা আলাদা, কিন্তু কোম্পানির লোক যখন যাবে বলবেন আপনার 1 কিলো ফিড স্যাম্পল দিন, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, বাস। যা কোনো ভালো ফিড জায়গা কম নেবে, ওজন বেশি থাকবে, বুঝতে পেরেছেন তো।